এ ভাই, তুই দেখছিস কদিন ধইরা ফেসবুকে হ্যাঁ না ভোট কেমন ছড়ায় পড়ছে? দেখছি ভাই। তুই কোন দলে? আমি নায়ের তলে। কেন ভাই, তুই কি এই হ্যাঁ আর নার মানে জানিস? হ্যাঁ জানি ভাই। এখানে একদল চায় নভেম্বরের ভিতর জুলাই সনদের গণভোট হোক, আর একদল চায় এই গণভোট না হোক। তা তুই চাস না কেমন? আমার দল চায় না, তাই আমিও চাই না। ভাই, যে দল কোনো যৌক্তিক দাবি মানতে চায় না সেই দলের সঙ্গে তুই আছিস কেন? মরার পর কবরে কি জবাব দিবি ভেবে দেখছিস? এই তো দিলি মাথা গরম কইরা। আল্লাহ কি জান্নাত শুধু তোদের দলের লাগি বানাইছেন নাকি? আমরা কি নামাজ রোজা করি না? তুই কি বলতে চাস তোরা সব জান্নাতে যাইবি, আমরা জাহান্নামে যাবো? আর এটা কিসের যৌক্তিক দাবি কও তো? দেখ ভাই, যে জুলাই আন্দোলনের কারণে তোরা আজ মাঠে দাঁড়ায় কথা কইতে পারিস, মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারিস, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে তোদের অসুবিধা কোথায়? আর আল্লাহ জান্নাত বানাইছেন মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য না। হ্যাঁ, আমরা তো মুনাফিক, আর তোরা সব মুমিন, তাই না? না ভাই, রাগ করিস না। রাতের বেলা বিছানায় শুইয়া একটু ভাবিস, আল্লাহ কইছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। তুই সেই শরিয়া আইনে বিশ্বাস করিস না, আল্লাহর দিন মুছে ফেলাইতে চাস, গণতন্ত্র নামে খ্রিস্টানি মতবাদ কায়েম করতে চাস। একদিকে ইসলাম ধ্বংস করিস, আরেকদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নিজেরে মমিন বলিস। এইটা কতটুকু যৌক্তিক? তুই যদি আজ মারা যাস, তোদের দলে এমন কেউ আছে যে তোর জানাজা পড়াবে? তুমি এমন দলের সাথে থাকো যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সর্বদা চেষ্টা করে। আর তুমি যদি এমন নেতার পিছনে চলো যার ইমামতিতে তোমার জানাজা পড়া তুমি নিজের জন্য সৌভাগ্য মনে করো, তাহলেই তুমি সত্যিই সঠিক দলে আছো। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।